হ্যালো বন্ধুরা, আজকে বানিয়েছিলাম সর্ষে পমফ্লেট। তা কিভাবে বানালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে পমফ্লেট মাছের মধ্যে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর এবার কিছুক্ষণ মাছটাকে রেখে দেবো যাতে ভেতরে সুন্দরভাবে লবণটা ঢুকে যায়। এবার সর্ষে ভেজানো ছিল 4 চামচ, সেটাকে ভালো করে মিক্সারে বেটে নিলাম। এবার এই ছাঁকনির সাহায্যে সর্ষেটাকে ছেঁকে নেবো, যে যা সর্ষে থেকে ওপরের যে খোসাটা থাকে সেটা বেরিয়ে যাবে। তারপরে প্যান বসিয়ে মাছ ভাজার জন্য এখানে আমি সবসময় সাদা তেলই বেশি ব্যবহার করে থাকি, তো সাদা তেল দিলাম। এবার মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেবো ভালো করে। তো মাছগুলো একে একে ভাজা হয়ে গেল, এবার তুলে নিলাম। তুলে নেওয়ার পর আর একবার হবে মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু বড় সাইজ ছিল দুটো করে ভাজলাম যাতে ভাজাটা ভালো হয়। এবার আমি ওই প্যানেতেই আর একটু সর্ষে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম, আর সাথে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিলাম একটা হাফ টমেটো, একটু বড় সাইজের হাফ দিলাম, সাথে 3টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবার একটু নাড়াচাড়া করতেই অল্প করে লবণ হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করতেই এবার দিয়ে দেবো যে ছেঁকে রাখা সর্ষে বাটাটা। ছেঁকে রাখা সর্ষে বাটাটা দিয়ে ভালো করে একটুখানি ফুটতে দিলাম। তো ফুটে গেছে, এবার মাছগুলো দিলাম। আর যেহেতু ঝোল দেওয়ার পর আমি লবণ দিই নেই, তার জন্য আর একটুখানি আমি অল্প করে লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটতে লাগলো। ঠিক নামানোর আগে ধনেপাতা কুচানো আর ওপর থেকে একটু সর্ষের তেল ছিটালি, তৈরি হয়ে গেল আমার সর্ষে পমফ্লেট। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তা আজকের ভিডিওটা বন্ধুরা আমার এই দিয়ে ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর বাড়িতে কিন্তু সকলেই একবার এই সর্ষে পমফ্লেটটা বানাবেন। খেতে কিন্তু সত্যি অসম্ভব সুন্দর হয়। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন।